এই ব্যাপারে প্রত্যেকে পারসেপশন রয়েছে, প্লিজ শেয়ার করো। লিফটের সুইচটা টিপে বলে দাঁড়িয়ে আছে না, হঠাৎ করে আমাদের কাছে চিঠি আছে, ফাইন বাবদ 3.5 লক্ষ টাকা দিতে হবে। আপনার সাথে এমনভাবে রিয়াক্ট করবে, এমনভাবে বিহেভ করবে যেন আপনি চোর। পেটের মধ্যে যে ময়লাগুলো থাকে মাঝে মধ্যে একটু পরিষ্কার করে দিতে হয়। এই সাদা সাদা রাবিং পাউডারগুলো সব ঢুকেছে। আজকে এই প্রেশার ওয়াশারটারও চেকিং হয়ে যাচ্ছে। তোমার চিকেন আমার ডাল সেরামিক কোটিং বলবে 40, 50, 60 হাজার টাকা। সেটা অনেক বেশি কার্যকরী হয় আমাদের ওয়েদারের জন্য। আমার সবচেয়ে কথা, খরচাও একদম মিনিমাল। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু দ্য নিউ ডে অ্যান্ড নিউ ব্লগ। সকাল বেজে গেছে প্রায় 9:15, চলে এসেছি জিমে। মেয়েকে যেরকম অ্যাজ ইউজুয়াল রুটিন স্কুলের বাসে উঠিয়ে দিয়েছি। আজকে একটা কাজ আছে গাড়িটাকে নিয়ে, নতুন গাড়িটাকে নিয়ে। কী কাজ হচ্ছে, কেন হচ্ছে, কী জন্য ইউজ হচ্ছে, সবটাই দেখাবো, নিজেও দেখবো, আপনাদেরকেও দেখাবো। বাট তার আগে জিমটা ফটাফট সেরে নিই। আমি বেশ কিছু লোকের সঙ্গে সকাল থেকে কথা বলছিলাম আজকে, যারা বিভিন্ন ফিল্ডে রয়েছে কাজের। কেউ আছেন মার্কেটিংয়ে, কেউ আছেন সেলসে, কেউ আছেন আইটিতে, কেউ আছেন প্রজেক্ট বেস কাজ করার জন্য। তো তাদের প্রত্যেকেরই ওভারঅল কথাবার্তা শুনে একটাই জিনিস বুঝতে পারলাম যে আমাদের ইস্টার্ন জোনের মার্কেট কিংবা প্যান ইন্ডিয়ার মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ডস চলছে। আর এই ডাউন ট্রেন্ডসটা শুধু আমাদের কলকাতা বা ইস্টার্ন জোন এর মধ্যে সীমাবদ্ধ নয়, এর বাইরেও কিন্তু প্যান ইন্ডিয়াতে, ইভেন আমি তো একজনের সঙ্গে কথা বলে বুঝলাম যে গ্লোবালি ব্যাপারটা কিন্তু একটা স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে, একটা ডাউন ট্রেন্ডসের মধ্যে দিয়ে যাচ্ছে, যার ওভারঅল ইম্প্যাক্ট কিন্তু ইন্ডিয়াতে আসছে। এবং ইন্ডিয়ার সঙ্গে সঙ্গে আমাদের জোনাল যে মার্কেটিং পজিশন সেখানেও এফেক্টেড হচ্ছে। অ্যাকচুয়ালি ওভারঅল যদি দেখি তাহলে প্রায় 4-5 বছর হতে চললো মার্কেটের ট্রেন্ড ডাউনওয়ার্ড। কোভিডের সময় অত্যাধিক নেমে গেছিলো, সেখান থেকে নর্মালাইজেশন হওয়ার সময়টাকে লোকে ভাবলো হয়তো আপরাইজ হচ্ছে, বাট এটা একটা ভ্রান্ত ধারণা ছিল, সেটা আজকে আমরা বুঝতে পারছি। এবং নর্মালাইজ হওয়ার পরে এখনও কিন্তু ট্রেন্ড সেই ডাউনওয়ার্ডসই রয়েছে, এবং কিছু কিছু সময় সেটা আরও বেশি খারাপের দিকে যাচ্ছে। সেই কারণে যারা আমাদের ইস্টার্ন জোনে আছেন তাদের বক্তব্য লাস্ট 4-6 মাস ব্যাপারটা আরও বেশি খারাপ দিকে গেছে। আমি এই কারণে এগুলো বেশি আলোচনা করছি এখন আজকে হঠাৎ, যে বিগত বেশ কিছু মাস ধরে আমি ব্যাপারটাকে ফলো করছি। সবথেকে বড় কথা, দেখো আমরা কেউ এই পেরিফেরির বাইরে নই, তাই না? তো আমাদের জীবিকা অর্জন করতেই হবে, রুজি রোজগার চালাতেই হবে, পেট চালাতে হবে, সংসার চালাতেই হবে। তো সেখানে যদি এইটাকে ব্রাত্য রেখে বাদ রেখে আমরা কোনো রকম লাক্সারিয়াস লাইফকে বেশি শো করি, সেগুলো ফেক ছাড়া আর কিছু মনে হয় না। আর আমি যা ফিল করি, যা ফেস করি, সেটা শেয়ার করি। যাই হোক, তো তোমরাও একটু দেখে বলো, দাদারা যারা ইনসাইড দ্য ইন্ডিয়া আছো, বাইরের স্টেটে আছো, কিংবা আউটসাইড অফ ইন্ডিয়া রয়েছো, তারা প্লিজ একটু এই ব্যাপারে কমেন্ট করো, কিন্তু জানিও সত্যি যে মার্কেট ট্রেন্ডের কথা বলছি ডাউনওয়ার্ডস, সেটা আমি যা খবর পেলাম কথা বলতে বলতে সেটাই সত্যি, নাকি এর অন্য কোনো দিকও আছে, অন্য কোনো প্যারামিটারও আছে। এই ব্যাপারে প্রত্যেকে যার যা অভিমত, যার যা পারসেপশন রয়েছে, প্লিজ শেয়ার করুন। 10:45 আজকের মতো এখানে প্রোগ্রাম শেষ। ব্যাড নিউজ হচ্ছে, গাড়ির জন্য যে লোকটি কাজ করতে আসবে বলেছিল আজকেও আসতে পারছে না, বলছে আগামীকাল আসবে। চলো, বেরোতে যাচ্ছিলাম অনেকক্ষণ ধরেই, রেডি হয়ে বসে আছি, আচমকা বৃষ্টি আসছে। মানে বৃষ্টি আসছে না, বৃষ্টি হয়ে চলেছে, ড্রিজল হয়ে যাচ্ছে। 3:20 বাজে, রিমা আনতে চলে গেছে মেয়েকে। আবার দেখি হয়তো ওঠার সময় দেখা হবে। ঘন্টু চলে এসছি। হ্যাঁ, ড্রিজল হচ্ছে তো জন্য। পাগলু টাটা বলে লিফটের সুইচটা টিপে বলে দাঁড়িয়ে আছে না। হ্যাঁ, আজকে একটা বড় সাইজের ব্যানার যাকে বলে, এটা লম্বা বই, প্রায় 23-24 ইঞ্চি বড় লম্বা পেপার প্রিন্ট হলো। সেই জন্য একটু দেরি হলো, কাজকর্ম শেষ হলো। বাজে 9:30।
11টা বাজলো, মাত্র বাড়িতে ঢুকলাম। অন দ্য ওয়ে উজ্জ্বলার সঙ্গে একটু দেখা করে এলাম মানে কয়েকটা পেপারস রেডি করে দিয়েছে, আইটিতে জমা দেবে, তার আগে কতগুলো খসড়া হিসেবে দিয়েছে, ওগুলো চেক করতে হবে, সেই জন্য দিল। আর এদিকে মাঝিবাবু যিনি আমাদের জিএসটি কাজ করেন, উনি ওই জিএসটি থেকে যে ডকুমেন্টগুলো চেয়েছিল ফার্দার, সেটাকে অ্যামেন্ড করবার জন্য ওয়েট করছেন। আমি ঢুকেই ওনাকে ফোন করবো, দেন ওনার ওটিপিগুলো আসবে, ওগুলোকে শেয়ার করবো ওনাকে। যাক, বাড়ি ঢুকে অবশেষে মানে মোটা কথা অ্যামেন্ডমেন্টের জন্য যে কাগজগুলো জমা করার ছিল সেটা উনি জমা করে দিয়েছেন, এআরএন নাম্বার জেনারেট হয়ে গেছে। মানে জিএসটিটা হয়েও শান্তি নেই, ওরা এখনও জ্বালিয়ে যাচ্ছে। মানে সরকারি চক্করে যদি একবার পড়েছো তো জীবন তোমার হেল হবে, পয়সাও দিতে হবে, ফাইন তোমাকে দিতে হবে। মানে এর থেকে ট্র্যাজেডি কিছু নেই। আমার খুব ভালো করে মনে আছে কতটা নির্বুদ্ধিতা বলুন, কতটা 2 নম্বরই বলুন। আমাদের তখন ভ্যাট ছিল, তো সেই সময় ভ্যাটের আমরা যারা যারা বিল পারচেস করেছি তার বিলের অ্যাজ ইউজুয়াল এখন যেরকম দিই জমা করে দিয়েছি। প্রায় বছর 2 পরে হঠাৎ করে আমাদের কাছে চিঠি আসে যে আপনার ফাইন বাবদ 3.5 লক্ষ টাকা দিতে হবে। আমি বলছি ফাইন কেন, কিসে? বলছে যে আপনার পারচেস করা কয়েকটা বিল, যিনি ভ্যাট নিয়েছিলেন আপনি যার কাছ থেকে ভ্যাট বিল, তিনি ভ্যাট জমা করেননি। তিনি ভ্যাট জমা করেননি, আমি কী করবো? উনি কি রেজিস্টার ভেন্ডার নয়? বলে হ্যাঁ রেজিস্টার। ওনার তখন থেকে 6 মাসের কোনো ট্রেস আউট পাওয়া যাচ্ছে না, ওনাকে পাওয়া যাচ্ছে না। আমি তো সেটা তো আপনি তো আগে থেকে ওনার ডিটেলস ডকুমেন্ট জানতেন? বলে হ্যাঁ জানতাম। বলে ওটা সিস্টেম নেই, ওনাকে পাওয়া যাচ্ছে না। যখন পাওয়া যাচ্ছে না, নিয়ম হচ্ছে আপনাকেই পয়সাটা পেমেন্ট করতে হবে। মানে আপনাদের কি মাথা খারাপ আছে না পেট খারাপ আছে? ওই ভ্যাটটা তো আমি অলরেডি পেমেন্ট করে বসে আছি ওনাকে। সে যদি জমা না করে তার দায় কি আমার? সে যদি পালিয়ে যায়, তখন বলছে না ওটাই সিস্টেম, উনি জমা না করলে আপনাকে ধরতে হবে। তাহলে আপনার যা মনে হয় করুন, মাথা এত গরম হয়ে গেছিলো। আপনারা যা মনে হয় করুন, আমি ব্যবসা তুলে দেবো, দরকার বলে আপনাকে টাকা দেবো না, আমি ব্যবসা বন্ধ করে দেবো, আর আপনার নামে আমি ফর্জারি কেস করে দেবো যে সুপারিনটেন্ডেন্ট হিসেবে আপনি বলছেন। তখন আমি সেদিকে মাথা গরম করে চলে এসেছিলাম। যে যাই হোক, তারপরে সেটা নিয়ে আমি সত্যি 6 মাসের মধ্যে বিজনেস বন্ধ করে দিয়েছিলাম, বাবার বিজনেসটা। আজও স্টিল নাও সেই রুলসটা নাকি অ্যামেন্ড আছে, ভাবতে পারেন। মানে আপনি জেনুইনলি যদি বাই করে থাকেন এবং আপনার আগলা লোক যদি জিএসটি জমা না করে এবং সেই টাকা ফুরুত নিয়ে পালিয়ে যায়, বা ধরুন 5 বছর ধরে সে ব্যবসা করছে, তখন ট্রেস আউট পেয়েছে, লাস্ট 6 মাস আপনার টাকা পয়সা নিয়ে বা আরও অনেকের টাকা পয়সা নিয়ে সে পালিয়ে গেছে, তার ট্রেস আউট যদি তারা না পায় জিএসটি ডিপার্টমেন্ট আজকের দিনেও, তারা আপনাকে এসে চার্জ করবে, আপনাকে টাকা দিতে হবে, যে টাকাটা অলরেডি আপনি পে করে বসে আছেন। এরকম মানে গণ্ডমূর্খের মতো আইন কোথাও দেখেছেন? কোনো দেশে আছে? আমাদের দেশে আছে। তাই যে দেয়, যে ভরে, তাকেই ওরা বেশি করে মারে, তাকেই বেশি করে কাটে, তাকেই বেশি করে ভয় দেখায়, তাকেই চোর বানায়। আপনার সাথে এমনভাবে রিয়াক্ট করবে, এমনভাবে বিহেভ করবে যেন আপনি চোর। চলো, মাথা গরম করে আর কী করবো। এদিকে ইনকাম ট্যাক্সের জন্য আবার এতগুলো কাগজপত্র দিয়েছে, এগুলোকে আবার চেক করতে হবে, চেক করে ওকে ছাড়তে হবে। চলো। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজ ওয়েডনেসডে 24 জুলাই। দেখো, কালকেও অবধি নতুন গাড়িটা পলিশিংয়ের জন্য, এক্সট্রা ট্রিটমেন্ট পলিশিংয়ের জন্য লোক আসবে, সে এসে কাজটা করবে। সামহাউ সে গতকাল আসতে পারেনি, তবে চান্স আজকেও নেই, মনে হয় আজকেও আসতে পারবে না। দেখা যায় যদি কাল পরশুর মধ্যে হয়ে যায় তো খুব ভালো হয়, কারণ এর থেকে আবার বেশি দেরি হলে পরে মুশকিল। ঠাকুরটা মোটামুটি রেডি হয়ে এসছে, তো সেটা আবার আনতে যেতে হবে। মানে আমি চাইছি বড় কোনো ডিস্টেন্স কভার করার আগে যাতে কোটিং পলিশিংটা হয়ে যায়। দেখা যাক, এই রোববারের মধ্যে হয়ে গেলে খুব ভালো হয় ব্যাপারটা। দশটা 15 বাজে, আমার কাজ তো শেষ। এদিকে ঠিক এই সময় গাড়ি পলিশ করবার জন্য ছেড়েই চলে এসছে, বলা নেই কওয়া নেই। বাড়িতে চলে এসে বলছে দাদা চলে এসছি। এখন আমার তো একটু দেরি হবে, কয়েকটা কাজ আছে, না সেরেই নয়। তাই জন্য বাধ্য হয়ে বললাম 10 মিনিট বসো, আমি আসছি। চলো, প্রায় 10:30 বাজে, নিচে নামছি। তো ছেলেটির নাম রাজু, ওকে ফোন করে জিজ্ঞেস করে নিলাম কী কী লাগতে পারে আমাদের তরফ থেকে। তো বললো একটা বালতি লাগবে, তাহলেই হবে। স্প্রে গানটা হলেও সুবিধা হয়, সেই জন্য এটাকেও নিয়ে নিচ্ছি। বললোই ও এটা, আর এই বালতিটা নিয়ে নিচে আছি। চলো, গাড়ি ওখান থেকে তো বার করে নিয়েছি। অন্ধকার হচ্ছে, সেই কারণে এই স্পটটা খালি ছিল আমাদের। এইখানে আপাতত ঢুকিয়ে দিলে হচ্ছে কি বাইরে আলোটাও পাওয়া যাচ্ছে, প্লাস এখান থেকে আমাদের কোটিং রাবিং যেটা হবে তার কানেকশনটা এখান থেকে পাওয়া যাবে। বেসিক্যালি আজকে হবে কি, কাজটা কি? তো আজকে বেসিক্যালি কাজ যেটা করবে এরা, এই সমস্ত যে ব্রাশের দাগ, পেন্টের যে বুন্দি দাগগুলো, ফোটা ফোটা দাগ হয়ে থেকে যায় যেখানে যেখানে, সেগুলো সমস্ত কর্নার টু কর্নার, ইচ অ্যান্ড এভরি ইঞ্চ আর ক্রিম আর রাবিং করে পুরো সারাটা দিন এটাকে তুলে দেওয়া হবে।
দেন একটা কোটিং আজকে হবে, প্লাস কালকে যেটা হবে সেটা হচ্ছে কোটিং একটা হয়, ম্যাগওয়াশ কোটিং বলে ওটাকে, ওইটা আগামীকাল হবে। ওইটা হওয়ার পরে পুরো গাড়িতে একটা অ্যাকচুয়ালি যেটাকে আমরা বেশিরভাগ লোকে সেরামিক করি, সেরামিকের মতোই বলতে পারেন, সেরামিকের মতো একটা কোটিং এর মধ্যে লেয়ার পড়ে যাবে। তো তার ফলে কী হবে, ছোটোখাটো স্ক্র্যাচেসগুলো আর নতুন করে বডিতে নতুন করে স্কার মার্ক করতে পারবে না। দেখা যাক কতটা কি ঠিকঠাক হয় কাজটা। চলো, ছেলেটা ওদিকে কাজ করছে নিচে গাড়ির, আর 11:15 বাজে। আমি ইন টাইম উপরে চলে এসেছিলাম। ব্রেকফাস্ট হয়েছিল না, মুসলি আর দই একটু খেয়ে নিই। আর এদিকে বৌদি আবার যন্ত্রটাকে রেডি করছে। রেডি করা মানে ওর পেটের মধ্যে যে ময়লাগুলো থাকে মাঝে মধ্যে একটু পরিষ্কার করে দিতে হয়, পরিষ্কার করে আবার লোড করে দিলে উনি আবার রেডি হয়ে যাবেন। 2টো বাজে প্রায়, একবার যাই, গিয়ে দেখে আসি কতটা কাজ হলো। চলো, আপাতত রাবিং কোটিং চলছে এখনো। তো এইগুলো পাউডারের মতো করে আবার জমছে আস্তে আস্তে করে, হ্যাঁ। দেন এগুলো আবার ক্লিয়ার হবে আস্তে আস্তে পরে। এই যে সাদা সাদা রাবিং পাউডারগুলো সব ঢুকেছে, এগুলো সব পরে আবার ক্লিয়ার হবে। মোটামুটি করেছে, ওই দিকে একটু বাদ পড়ে গেছিলো করা, ব্যাক সাইডটা বাকি ছিল। আজকে এই প্রেশার ওয়াশারটারও চেকিং হয়ে যাচ্ছে। খুব ভালো নয়, বাট ঠিক আছে, কাজ করবার জন্য মানে ঠিকই আছে। সবথেকে বড় কনভিনিয়েন্ট হচ্ছে ইলেকট্রিকের পাওয়ারের সোর্সের কোনো প্রয়োজন পড়ে না চার্জ করা থাকলে, ওটাই মেন কাজ আর কি। তো এখন ওয়াশিংয়ের কাজটা মোটামুটি হচ্ছে শ্যাম্পু করে। আর প্রেশার ওয়াশারের মেন যে ফান্ডাটা হচ্ছে জলটা কম লাগে। ওই 1 বালতি জল নিয়ে এসেছিলো, হাফও শেষ হয়নি, এতক্ষণে মোটামুটি সামনেটা দিয়ে পুরোটাকেই পরিষ্কার করা হয়ে গেছে। মেশিনটার ফিডব্যাক হচ্ছে এই, ঠিক আছে, এটা মানে খুব হাই প্রেশার তো হতে পারে না, হবেও না, আমি জানতামও সেটা। বাট ওই কুচকাচ কাজের জন্য, যখন খুব কোথাও ঘুরতে গেছি, সামনে উইন্ডস্ক্রিনে ময়লা পড়েছে, কিংবা লুকিং গ্লাসগুলো একটু ময়লা পড়েছে, সামনের লাইট সেকশনে একটু ময়লা পড়ে আছে, কিংবা ক্যামেরাতে একটুখানি ময়লা পড়ে আছে, কিংবা গ্রিলগুলো, এসির গ্রিলগুলোতে একটুখানি ডাস্ট জমেছে মনে হচ্ছে, এসির ভিতরে কুলিং কম হচ্ছে, মাঝে মধ্যে একটু পরিষ্কার করে নিলাম, ঠিক আছে। এগুলোর জন্য ভেরি হ্যান্ডি, লো পাওয়ার, বাট কাজটা অনেক বেশি হয়। আর সবথেকে বড় কথা, যদি বাড়িতে এসি বেশি থাকে, সেক্ষেত্রে বাড়ির এসি যদি নিজেকে পরিষ্কার করে নিতে হয়, মিস্ত্রি পাওয়া যাচ্ছে না, আসছে না, সময় দিচ্ছে না, কিন্তু নিজেকে পরিষ্কার করতে লাগবে, সেক্ষেত্রে খুব কাজের। যেমন এখানে টায়ারটাই দেখি, এই টায়ারটা খুব সুন্দর করে পরিষ্কার হয়ে গেছে, কিন্তু খারাপ হয়নি। এইখানে নিচে জল পড়েনি, বাট এই জায়গাটা যেটুকু জায়গায় জল লেগেছে ভালোই পরিষ্কার হয়ে গেছে। আবার এর থেকে বেশি কী চাই। এই ছোটো ছোটো কর্নার পার্টিং জায়গাগুলো, এগুলো সুবিধা হয় না, যতই বলো, ওটা হাত দিয়ে হয় না ঠিক করে, সময় সাপেক্ষ হয়ে যেত না ব্যাপারটা অনেকটা। সেটাই কনভিনিয়েন্সের জন্যই এটা কেনা, আর কিছুই না। নাহলে আমি গাড়ি এখানে বাড়িতে ধুই না, তো প্রয়োজন নেই তো আমার। হ্যাঁ, গাড়ির কাজ তো চলছে। তা নিচেই ছিলাম বলে আমি মাকে বললাম, মেয়েকে আমি নিয়ে আসছি, এলে বলো, তো বললো চলে এসছে। যাই, গন্ডুকে তাহলে রাস্তাটা ক্রস করে নিয়ে চলে আসছে। ভুলেও চলে এসছে। হ্যালো, কেমন হলো স্কুল আজকে? বাও, কটা বাজে রে? 3:25, ঘন্টু বাড়ি চলে এসছে। হ্যাঁ, বাড়ি আসেনি, বাড়ি পাশেই। এগুলো সব আমাদের গাছে হয়েছে আজকে। ঘন্টু স্কুল থেকে এসছে, এখন কী করবি? একটু ঘুম 4:30 বাজে, আমি লাঞ্চটা সেরে নিই। আজকে আছে, এটা কী শাক? শাক ভাজা, শশা, হবে হচ্ছে, মাছের ডিমের বড়া আর ডাল। খেয়ে সিধা একটু নিচে যাই, কারণ সেটা কাজ করে বেরিয়ে চলে গেছে অলরেডি। গাড়িটাকে ঠিকঠাক করে জায়গা মতো রাখতে হবে, নয় ওখানেই রাখবো, নাহলে আমার গ্যারেজে ঢোকাবো, কাজ আছে আর কি। চলো খেয়ে দে, নিচে যাচ্ছি। এটা কিছুই হয়নি আজকে এখনও, জাস্ট ক্লিনিং অ্যান্ড রাবিংটা করে বের করে দিয়ে গেছে। বাকি মেন যে কোটিং, পলিশিং বা মেন যে কোটিংটা, সেটা কালকে হবে আবার। এইটুকু টাইম খুলে রেখে তাতে হালকা একটা ধুলোর লেয়ার পড়ে গেছে। গাড়িটাকে সোজা করে এখানে আপাতত রেখে দিই। গ্লাস কিন্তু ভালো করে পরিষ্কার করেনি, এদিকে গ্লাসটা পরিষ্কার, এদিকেরটা হয়নি। কাজ কিন্তু অপরিষ্কার রেখেছে, কোম্পানিকে বলতে হবে। চলো, আলটিমেটলি কভার টভার করে দিয়েছি, কমপ্লিট। বাদিক চেপে লাগিয়ে দিয়েছি যাতে এই জায়গাটা ফাঁকা থাকে। 5:30 হয়ে গেল, সিধা এখন ছুটে যাই অফিস। 9:20 আপাতত এখান থেকে গোটাই। বাবা, 15:00 হয়ে গেছে। রাতে কি মেনু করেছো গো? আমাদের চিকেন। চিকেন কোনটা? এইটা চিকেন কি ভুনা? না না, চিকেন কারি। চিকেন কারি। আর তোমার ডাল, আমার
তোমার চিকেন আমার ডাল ডাল অমলেটটা ভাজি আর এটা কি কমপ্লু কি এখনো খেয়ে দেখেছো? গন্ধ তো হেভি বেরিয়েছে। গন্ধ তো হেভি বেরিয়েছে, দেখো কেমন হয়েছে। প্রায় 12:30 বাজে, 10:20 নাগাদ ফিরে গেছিলাম অফিস থেকে। মাঝপথে বাড়ি মানে অফিসের সামনে ফুচকালাকে দেখে খিদেও পেয়েছিল, আর ওই বুড়োকে পেয়েছিলাম ফুচকালা, তোর কাছ থেকে কিছুটা ফুচকা খেয়ে তারপরে বাড়ি ফিরেছি। জিএসটি ব্যাপারটা তো বলছিলাম, ওইটা তো কিছুতেই পিছু ছাড়ছে না, ঠিক করে নিয়েছে। তো আজকে আমাদের যে জিএসটি কাজটা দেখেন মাঝিদা, আজকে পার্সোনালি ওনাকে ফোন করেছিলেন, আমি নাম্বারটা প্রোভাইড করে দিয়েছিলাম। তাকে উনি ফোন করে তার সঙ্গে দেখা করতে যাবে ভেবেছিলেন, তো ভাগ্যিস উনি ফোন করে নিয়েছিলেন মাঝিদা। তো জানতে পারেন যে ওই ম্যাডাম অফিসার যিনি আছেন উনি ছুটিতে আছে। যাই হোক, ওনাকে মোদ্দা কথা উনি জানিয়ে দিয়েছেন যে আমরা আমাদের ডকুমেন্টগুলো আপলোড করে দিয়েছি, আপনি আপনার কাইন্ডলি প্লিজ আপনার টাইমে আপনি দেখে নিয়ে জানিয়ে দেবেন। বাকি এখন বল ওনাদের কোর্টে। এবার রইল আমাদের গাড়িটা রীতিমতো হাফ ডান হয়েছে কাজ। ম্যাগওয়াশটা অনেকটাই বেটার কোয়ালিটি, এই কারণে এখানে এক্ষেত্রে যে ইনভেস্টমেন্টটা সেটা কম লাগে এবং জেনুইন লাগে। আমার কাছে টোটাল এই ব্যাপারটা বোধহয় রাফলি 5-5.5 টাকা কিছু একটা বিল করবে, কথা হয়ে গেছে। তো সেটা অন্যান্য সমস্ত যে তথাকথিত বাজার চলতি যে সমস্ত জিনিসপত্রগুলো ইউজ করছেন, পিপিএফ, সেরামিক কোটিং, ট্যাফলন কোটিং, হ্যান ত্যান, এসব তো প্রচুর আছে। এসব গালভরা নাম দিয়ে টুপি দিয়ে বেশ কিছু টাকা হাতিয়ে নেয়, যাকে যেরকম পারে আর কি, সিম্পলি মুরগি করা হয় আর কি। বেসিক্যালি আমি আগে একবার বলছিলাম যে অটো স্প্লটের রোহিতদা বলছেন যে পিপিএফ অ্যাকচুয়ালি আমাদের সার্ফেসের জন্য একদম নয়, আমাদের ওয়েদারের জন্য একদম নয়, যেরকম ময়েশ্চার হারগিজ নয় আমাদের জন্য। বাট সেরামিকটা তবুও কিছু খাসিয়াত হিসাবে কিছু জায়গায় চললেও চলতে পারে, কিন্তু তাতেও ওই একই গল্প, যাকে যা পারে নেয়, 20, 30, 40 থেকে উপরে শুরু করে আর কি, যাকে যেরকম মুরগি করা যায়। তো সেই হিসেবে বেসিক্যালি কাজ একটাই, পেন্টের রাফ কোটিংটাকে উড়িয়ে দেওয়া রাবিং করে, আর তার বদলে একটা ক্লিয়ার কোট চড়িয়ে দেওয়া, যেটা পেন্টটাকে প্রোটেক্ট করবে, পেন্ট প্রোটেকশনটা যেটাকে নর্মালি। তো মোটামুটি এটা 6 মাসের জন্য ভ্যালিড থাকে, সেক্ষেত্রে 6 মাস পরে আবার একবার করিয়ে নিলে, বা তখন এতটা লাগে না, কারণ একটু কম লাগে, তো সেটা লং লাস্টিং বেশি হয় পেন্টের জন্য। সেটা অনেক বেশি কার্যকরী হয় আমাদের ওয়েদারের জন্য, আমাদের যে ধরনের ময়েশ্চারের মধ্যে আমরা বসবাস করি তাদের জন্য। প্লাস জিনিসটা অনেক সত্যি কথা বলতে যেটা জেনুইন। তো ইন দ্যাট রেসপেক্ট ওই কাজটা আমার অনেক বেশি প্রপার হবে, এবং সত্যি কথা খরচাও একদম মিনিমাল। একই পরিমাণ খাটনি, একই পরিমাণ কাজ করে লোকে ক্লিয়ার কোট বলবে, সেরামিক কোটিং বলবে, 40, 50, 60 হাজার টাকা টুপি দেয়। তো সেটা আমার অনেক বাচত। আর বাকি তো বললাম, আমার কাছে যে মেটেরিয়ালগুলো আছে সেগুলো লাস্টে দরকার পড়লে তার উপরও চড়িয়ে দেওয়া যাবে, অসুবিধা হবে না। লেটস সি কালকে কাজটা কীভাবে কমপ্লিট হয়। চলো আজকে ব্লগ এখানে শেষ করছি, দেখা হবে ফের শিগগিরই একটা নতুন ব্লগ, নতুন ততক্ষণ সবাই ভালো।